আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। ওর ভালো একটা সন্তান ছাড়া আমাদের আর কোনো কিছুর অপূর্ণতা নেই। আমার মেরুদণ্ডে সমস্যা আছে। ও আমাকে কখনো এক বালতি পানিও ধরতে দেয় না। ও নিজের হাতে বাসার সব কাজ করে, আমার অনেক খেয়াল রাখে। চাচি আসে। কেমন আছে সাথী? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি। ভাবি আম্মা কোথায়? ওর কথায় সেদিন আমি বড় একটা ঝড়ের পর শান্তি অনুভব করলাম। তৃপ্তির হাসি দিয়ে ওর বুকে মাথা রাখলাম। কিন্তু হঠাৎ তুমি বললে ও রাজি হবে? তোর একটা বিয়ে করুক। না না মা, এটা আমি পারবো না। এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে হারাইতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন। অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করবো, এটা কখনো হয়? আমি পারবো না আম্মা, আমি তোমাকে হারাইতে পারবো না। মা হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি। বিয়ের কাজ শেষ, সবার মনে আশা পূরণ করে দিয়ে আসো। তুমি প্রেগনেন্ট? জানো না, প্রেগনেন্ট তো কবে থেকে? 2 দিন পরে বাচ্চা হবে। আমি জানার পর থেকে ও প্রায় দিনই ওর বউয়ের কাছে থাকতো। কিন্তু কোথায় যেন বুকের মধ্যে একটা চাপা কষ্ট। আমি ওই দিন আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। হাতে খাবার খাইয়ে দিত, এখন সে আমার সাথে বসে খাবারও খায় না। যখন ও আমার বাসায় আসতো খুব একটা আমার সাথে ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে পার করে দিত। একটু পরপর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত। কিছুক্ষণ পরপরও ছেলের ছবি দেখতো আর ছটফট করতো। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। মনে হতো আমি এক অপরিচিত মানুষের সাথে। খুব ইচ্ছা করলো বাচ্চাটাকে দেখতে, কাউকে কিছু না বলেই চলে গেলাম ওই বাড়িতে। কার কাছে এসেছো? তোমাদের সাথে দেখা করতে আসছি শোনা। আসো আসো আসো। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। কখন আসলা? এই তো মাত্র ভাবি। আচ্ছা তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। মা! তিনজনের মুখে আনন্দ, সুখ। তুমি কি এখন চলে যাচ্ছ? আচ্ছা যাও, তুমি সাবধানে যাও। কাল এসে আজই চলে যাবে, 2 দিন থেকে যাওয়া যায় না? বাচ্চাটাকে দেখা ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কি এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা? তোমার জীবনে তো আমার কোনো মূল্যায়নই নেই, আর আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই। দেখো, আমি এভাবে আর পারবো না। তুমি হয় আমার হয়ে থাকো, নাইলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না, আমার ভাল লাগতেছে না এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ, আমার কি জীবন বলে কিছু নেই? আমার মন বলে কিছু নেই? প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে থাকি, রাস্তায় তো তাকিয়ে থাকি, তুমি আর আসো না। তোমার ফোনের জন্য অপেক্ষা করে, ফোনের দিকে আমি তাকিয়ে থাকি, তোমার ফোনটা কখন আসবে? তোমার ফোন আর আসে না। তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে বসে থাকি, তুমি আসো না। একটা মানুষ কিভাবে এভাবে বাঁচতে পারে তুমি বলো আমাকে? নিজের জীবনের সুখ বেছে নিতে আমার জীবন নরক বানিয়ে দিয়ে, এভাবে তো আমি আর পারতেছি না। তুমি আমার মুক্তি দাও প্লিজ। আচ্ছা তুমি একটু শান্ত হও। আমি কি করবো বলো? কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে, তার জন্য খোঁজও নেয় নাই, হয়তো ভুলে গেছে, হয়তো কোনো ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ, ভালো থাকুক তার পরিজন, যদি ওর থেকে দোয়া করুক। সম্মানিত যাত্রীবৃন্দ, তাহলে আমি আসি। আপনি ভালো থাকেন নাকি? তুমিও ভালো থাইকো। অনন্যা! বাবা, আন্টি, এটা আমার বাবা। বাবা, আন্টির সাথে পুরো গল্প করতে করতে এসেছি। মা, তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকে বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের পুরো মিল আছে।
জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন। জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই, জীবন আমাদেরকে সেই অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়।